ডক্টর ইউনূস ও সিইসি বৈঠক নিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে। যে কি আলোচনা হয়েছে, কি তারা কেউ কেউ এটাকে গোপন বৈঠকও বলছেন, কেউ বুঝে উঠতে পারছে না যে আসলে কি হয়েছে। আসলে কি প্রধান উপদেষ্টা সিইসি কে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, না আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, স্পষ্ট নয়। যার ফলে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলছেন যে প্রধান উপদেষ্টা এবং সিইসির মধ্যে কি আলোচনা হয়েছে এটা স্পষ্ট করতে হবে। 1.5 ঘন্টার বেশি আলোচনা হয়েছে। আবার কেউ কেউ বলছেন গোপন বৈঠক। এখন ওইটা গোপন বৈঠক না, সেই জবাব আবার দিতে হচ্ছে প্রেস সচিব শফিকুল আলমকে। দেখেন একটা খবর, সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক, গোপন বৈঠক হলে তো প্রেস রিলিজ দিতাম না প্রেস সচিব। এর মানে প্রশ্ন করা হচ্ছে যে এটা গোপন বৈঠক কিনা, অথবা বলছেন না কেন যে কি আলোচনা হয়েছে। এই যে প্রশ্নগুলো, এর অর্থই হচ্ছে সিইসি এবং ডক্টর ইউনূস বৈঠক নিয়ে নানা সন্দেহ সংশয়, বিশেষ করে বিএনপির মধ্যে। আসলে ইউনূস বিএনপি সমঝোতা হয়েছে, ইউনূস নিরপেক্ষতা হারিয়েছেন, বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছেন অলরেডি, প্রায় তারেক রহমানকে প্রধানমন্ত্রীর মতো ট্রিট করেছেন। তারপরও বিএনপি সবসময় সন্দেহের মধ্যে থাকে, কি করেছে ডক্টর ইউনূস, আমাদের সাথে যে আপোষ সেটা থেকে সরে এসেছেন কিনা, নানান সন্দেহ সংশয়। এই জন্যে পর্দার অন্তরালের এই গোপন সমঝোতার রাজনীতি করলে আপনার ঘুম হবে না। যে কথাটা আমি বলি, চোরের মনে পুলিশ পুলিশ। আপনি যদি চোর হন, ঘরের মধ্য থেকে বিড়াল হাঁটলেও মনে হবে পুলিশ এসেছে, ডিবি এসেছে। আর আপনি চোর না হলে এটা মনে হবে না। এজন্যে সব জায়গায় সন্দেহ, সংশয় এবং ধোঁয়াশার মধ্যে থাকে বিএনপি। তবে হ্যাঁ, যেহেতু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ভার্সেস সিইসির বৈঠকের বিষয়ে আমরা কিছু স্পষ্ট হতে পারিনি, চূড়ান্ত কিছু আমরা এখনো জানি না, বা কোনো প্রেস রিলিজ কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি। সিইসিও কিন্তু বলছেন না, স্পষ্ট করে তিনি বলছেন না যে আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা, না এরকম কথা বলছেন না, কোনো কথাই বলছেন না। তাহলে এর অর্থ দাঁড়ায় যে এটা নিয়ে সন্দেহ করা যায়, হতে পারে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তার আগে স্থানীয় সরকার নির্বাচন, যেটা বললে বিএনপি রিয়াক্ট করবে। এই জন্য প্রস্তুতি নিয়ে নিরিবিলি বলবে যে না, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে কোনো সমস্যা নেই। সিইসিও বলবে যে না, আমরা প্রস্তুত, আমরা এটাও প্রস্তুত, ওইটাও প্রস্তুত, তাদের সমস্যা নাই, তো দুইটাই করবো। এই ধরনের একটা বিষয় আসতে পারে, এটা বিএনপি সন্দেহ করছে, যার ফলে গোপন বৈঠক সহ নানান কথাবার্তা বলছে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো গোপন বৈঠক হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ। না, 1.5 ঘন্টা কোনো সৌজন্য সাক্ষাৎ হয় না। লন্ডন বৈঠকের পর এই বৈঠক সৌজন্য সাক্ষাৎ, এটা ভুয়ো কথা। এটা আমি নানান আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি আগে, দর্শক। সৌজন্য সাক্ষাৎ এটা একটা ভুয়ো কথা। সৌজন্য সাক্ষাৎ বলতে কোনো কথা নেই। ওটা যে বিষয়ে আপনি ক্লিয়ারলি বলবেন না, যেমন সাপোজ আপনি যদি ক্লিয়ারলি বলতেন, তাহলে বলতেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্দেশ দিতে সিইসিকে ডেকেছে প্রধান উপদেষ্টা, কিন্তু আপনি এটা বলবেন না, ধোঁয়াশা রাখবেন বলে বলছেন সৌজন্য সাক্ষাৎ। তো যেটা স্পষ্ট, সাপোজ ঘোষণা দিয়ে ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট যদি পরমাণু চুক্তি বিষয়ে আলোচনা হয়, তাহলে ওইটা বলবে যে হ্যাঁ আমরা পরমাণু বিষয়ে আলোচনা করছি। আর যদি গোপনে কোনো আলোচনা হয়, তখন বলবে সৌজন্য সাক্ষাৎ। তো সৌজন্য সাক্ষাৎ মানে আপনি বাস্তবতা বা আসল ঘটনাটাকে অস্বীকার করার একটা টার্ম। তো এই জায়গায় জাস্ট সৌজন্য সাক্ষাৎ, 1.5 ঘন্টা সৌজন্য সাক্ষাৎ কি? স্যার কেমন আছেন? ভালো আছি। আপনার শরীর ভালো? এই টেনে টেনে চলছে। আবহাওয়া ভালো? হ্যাঁ ভালো, একটু পরে আরো তাপমাত্রা বাড়বে। আম্মা সালাম জানিয়েছে। আপনি স্ত্রী ভালো আছে? স্ত্রী সন্তানের সাথে কথাবার্তা হয়? স্যার বিদেশে টিদেশে যান? আপনার সন্তান আসলে কতজন? তারা কোথায় থাকে? দেখি টেকি না তো, ক্যামেরায় কাউকেই দেখি না। যমুনায় কি আপনি একাই ঘুমান, না আপনার কোনো স্ত্রী আছে? সন্তানরা, আপনি প্রধান উপদেষ্টা হচ্ছেন, দেশে তো একটু আসার কথা, কেউ আসবে না? এগুলো হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। কিন্তু এখানে 1.5 ঘন্টা লাগে এইসব আলোচনা করতে, না 1 মিনিট লাগে।
সিইসি এই প্রশ্ন করবেন, সিইসি কে প্রশ্ন করবেন যে আপনার ছেলেমেয়েরা কোন দেশে পড়াশোনা করে, কোথায় থাকেন, আপনার বাড়ি কোন জায়গায়, বাড়ি করেছেন, সরকারি যেটা পেয়েছেন ওইটাই, না নিজে কিছু করতে পেরেছেন, নাতি আছে, এই এতে তো আর এই ঘন্টার পর ঘন্টা লাগে না। তার মানে সৌজন্য সাক্ষাৎ এটা বললেই কি আমরা বিশ্বাস করব? এত সোজা না, এটা যা সৌজন্য সাক্ষাৎ না। আর গোপন বৈঠক হলে তো প্রেস রিলিজ দিতাম না, আমরা তো সৌজন্য সাক্ষাৎ হয়েছি সেজন্যই প্রেস রিলিজ দিয়েছি। আচ্ছা, প্রেস রিলিজ দিয়েছেন, কিন্তু কি আলোচনা হয়েছে এটা তো আর বলেন নাই। আপনারা বলেন যে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, কি নির্দেশনা দিয়েছে স্পষ্ট করেন পারলে, সাহস থাকলে, যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, অথবা প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঠিক করতে সিইসি কে বলে দিয়েছেন। বলেন, এটা বলার সাহস কেন পাচ্ছেন না? এটা যদি স্পষ্ট বলতে পারে, যদি এরকম হয়ে থাকে, তাহলে বিএনপি খুশি হবে, অন্য সবাই ধরবে। তাহলে সিইসির পদত্যাগের দাবিতে কালকে আন্দোলন শুরু করবে এনসিপি, জামাত, চরমনাই। এটা বলতে পারছেন না। আর মানে বললে হচ্ছে জামাত, চরমনাই, এনসিপি ধরবে যে না, নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে, তারিখ ঠিক করতে বলেছে। আর যদি এগুলো না বলে থাকে তাহলে বিএনপি ধরবে, এটা কেন বললেন না? এই কারণে বাস্তবতা অস্বীকার করছে, এটা হচ্ছে আসল কথা। সাংবাদিকদের উদ্দেশ্যে শফিকুল আলম বলেন, আপনার প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক দপ্তরগুলোকে ধরে ধরে রিপোর্ট করুন, কোথায় কি সংস্কার প্রয়োজন দেখিয়ে দিন। এগুলোও ফাও কথা। ঐক্যমত কমিশন, সংস্কার কমিশনের সুপারিশ, এগুলোই এখন কোনো ভ্যালু নেই, কাজে আসে না। এখন রিপোর্ট করলে কি ওইটা সংস্কার হবে? না। আসলে ওই ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, কোনো কিছুতেই আমরা কোনো ফল দেখছি না। সমাধান এক জায়গায়, সেটা হচ্ছে গণভোট। এই সরকার যদি কোনো গণভোট দিতে পারে সংস্কারের কোনো বিষয়ে, ওইটা সংস্কার হবে, নইলে ওটা বাদ, কিছু না। অতএব গণভোটের বাইরে কোনো কিছু আমরা বিশ্বাস করি না, কোনো কিছুর উপর আস্থাই নাই। সাংবাদিকরা লিখবে, ঠিক আছে লেখুক, এটা জনমত তৈরিতে বা গণভোটে জনগণকে ভোট দিতে সহায়তা করতে পারে সাংবাদিকদের লেখনী, কিন্তু আসলে সাংবাদিকদের লেখনের মাধ্যমে কোনো সংস্কার কার্যকর হবে না, বাস্তবায়ন হবে না। জনগণ ভোট দিবে কোন পক্ষে, এই জায়গাটায় জনগণ সিদ্ধান্ত নিতে হয়তো বা পেপার পত্রিকা পড়ে সমৃদ্ধ হবে। এই আগামী নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন শুধু নয়, ভবিষ্যৎ সব নির্বাচন হবে উৎসব মুখর। তবে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে উৎসব মুখর নির্বাচন কল্পনা করা যাবে না। জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সহ বেশ কয়েকটি জায়গায় সংস্কার কাজ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কোনো কার্যকর কোনো সংস্কার, কোনো কিছু শুরু হয়নি, কোনো বিষয়ে একমতই হতে পারেনি। যেসব, যেমন পোস্টার লাগানো যাবে না, আর এটাকে যদি বলেন কার্যকর সংস্কার, না, এগুলোর সাথে সুষ্ঠু নির্বাচনের সম্পর্ক নেই। এটা ব্যয় কমানো এবং পরিবেশ বান্ধব সিদ্ধান্ত। অতএব এই প্রধান উপদেষ্টা সিইসির বৈঠক নিয়ে নানান প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে ধোঁয়াশা আছে, ভয়ে কোনো কিছুই বলছে না সরকার। কারণ যাই বলুক, কোনো না এক পক্ষ সরকার এবং সিইসির উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই যে ভয়, এর মানে পরিবেশ তৈরি করতে পারেনি বলে বৈঠক করে বলতে পারছে না কোন বৈঠকে বলেছে, মানে উল্টা লাইনে হাঁটছে সরকার।